রেখে দে তোর ফিলোসফি জপ তপ। সারা জীবন শুধু একটা সত্য বুঝেছি, পৃথিবীতে একজনের মনে একদিনের জন্য যদি শান্তি আনতে পারিস তবে সেটাই সত্যি, বাকি সব ঘোড়ার ডিম। এবং ওইখানে তিনি সর্বজনীন ধর্মের কথা বলেছিলেন। বিবেকানন্দের সময় যারা পৃথিবীতে দার্শনিক হিসেবে স্বীকৃত হয়েছেন, এডওয়ার্ড কেয়ার্ড, প্রিঙ্গল, প্যাটিসন, কেউ ইউনিভার্সাল রিলিজন বলতে পারেননি। বিবেকানন্দ বলেছেন সর্বজনীন ধর্ম কেমন হবে এবং সে ধর্মের সংজ্ঞাটা কি। আমরা ভারতবর্ষের মানুষ, দর্শন যারা পড়ি, আমাদের সব কিছু ডেফিনিটেটিভ, সব কিছুর সংজ্ঞা দেওয়া আছে। এই সংজ্ঞাটা বিবেকানন্দ দিলেন। উদারতায় সেই ধর্ম তার অনন্ত হাত বিস্তৃত করে পৃথিবীর সব মানুষকে আলিঙ্গন করবে। সেই ধর্মে কারুর প্রতি অসহিষ্ণুতা বা পীড়নের কোনো স্থান থাকবে না। সেই ধর্ম সকলের দৈব অস্তিত্ব স্বীকার করবে এবং তার মূল কাজ হবে সে দৈব অস্তিত্ব বিকাশের সহায়তায়। স্বামীজি বলছেন, the Hindus may have failed to carry out all his plans, but if there is ever to be a universal religion, it must be one which will have no location in place or time. It will be infinite, like God it will preach, whose sun will shine upon the followers of Krishna and of Christ, on saints and on sinners alike, which will not be Brahminic or Buddhistic, Christian or Mohammedan, but a sum total of all these, and still have infinite space for development, which in its Catholicity will embrace its infinite arms and find a place for every human being, from the lowest groveling savage, not far removed from the brutes, to the highest man, towering by the virtues of his head and heart, almost above humanity, making society stand in awe of him and doubt his human nature. It will be a religion which will have no place for persecution or intolerance in its polity, which will recognize the divinity of every man and woman, and whose whole force, whose whole scope will be centered in aiding humanity to realize its own nature. এতটাই 30 বছরের ছেলেটার আত্মবিশ্বাস, এরপরই বললেন, offer such a religion and all nations will follow you. Ashoka's council was a council for the Buddhist sect. Akbar's Dumut to the purpose was only a parlor meeting. It was reserved for America to proclaim to all quarter of the globe that there is Lord in every religion. এই ধর্মের মূল শ্রদ্ধা আলো কার ওপর বিচ্যুত করবে? সাধু এবং পাপী, পুরুষ এবং নারী। ধর্ম কোনোদিন পাপীর ওপর আলো বিচ্ছুরিত করেনি। ধর্ম আলো বিচ্ছুরিত করেছে সাধুর ওপর, ভালো মানুষের ওপর। কিন্তু পাপী যারা, যারা সমাজচ্যুত, যারা অবহেলিত, যারা শোষিত, যারা নিপীড়িত, রক্তার্ত, এই ধর্ম তাদের ওপর আলো বিচ্ছুরিত করবে। পুরুষ এবং নারী দুয়ের ওপরে আলো বিচ্ছুরিত করবে। যখন স্বামী যে কথা আমেরিকায় বলছেন, তখন আমেরিকার ছবি কি? আমেরিকায় তখন মানুষ বিশ্বাস করে ডগ, এ ওয়াইফ অ্যান্ড এ ওয়ালনাট ট্রি, দি মোর ইউ বিট দেম বেটার দেবী। একটি বাদাম গাছ, একটি নারী এবং একটি কুকুর যত মারা যায় তত তারা ভালো ফল দেয়। বিবেকানন্দ বিশ্বাস করেছেন শুধু ভালোবাসা, শুধু শ্রদ্ধা, শুধু আপন করে নেওয়া, এই নিয়েই মানুষ বেঁচে থাকলে জীবনটা পাল্টে যায়। আরেকটি উদাহরণ আপনাদের দিই। ভারতবর্ষে প্রথম স্টেট স্পন্সার্ড রায়েট হয় অন্নপূর্ণা পুজোর দিন 1902 সালে। স্বামীজি বেঁচে তখন। বরিশালে নবাব সালিমুল্লাহ এবং লর্ড কার্জন উপস্থিত, পুলিশ নিষ্ক্রিয় থাকে এবং রায়েট করা হয়। তারপর স্বামীজি একটি অনবদ্য কথা বলেছিলেন, এরা ধর্ম ছাড়ল বন্দুকের ভয় নয়, তরোয়ালের ভয় নয়, আমাদের ভালোবাসার অভাবে। যারা হিন্দু ফান্ডামেন্টালিজম নিয়ে কাজ করেন জয়া চ্যাটার্জির নেতৃত্বে কেমব্রিজে, তারা বিবেকানন্দের মধ্যে দিশা পান। আমাদের ভালোবাসার অভাবে এতগুলো মানুষ চলে গেল। সভ্যতার মূলে থাকে ভালোবাসা, সভ্যতার মূলে থাকে শ্রদ্ধা, সভ্যতার মূলে থাকে সহানুভূতি, সভ্যতার মূলে থাকে মানুষের চোখের জল মুছিয়ে দেওয়ার ব্রত। স্বামীজি বারবার সেই কথাই বলছেন। বাঁচার উপায় কি? শুধুমাত্র সেবা। সেবার মধ্যে দিয়েই মানুষ নিজেকে চিনতে পারে। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের এত বড় বড় প্রতিষ্ঠান স্বাধীনতার 70 বছর পরে সব বৃথা হয়ে গেল, কারণ মনটা শুকিয়ে গেল, বোধ চলে গেল, সহানুভূতি আর নেই।
এখন শুধু নিজে কি করে বড় হব। বার্ট্রান্ড রাসেলের ভাষায়, we live in houses without any beauty, where we eat meals which merely nourish, beget children without any love, and subject them to an education which kills the spontaneity of life. এই শিক্ষা ব্যবস্থা আমাদের স্বকীয়তাকে নষ্ট করে দিল। স্বামীজি চিঠি লিখলেন আলাসিঙ্গা পেরুমলকে, ফিল মাই চিলড্রেন ফিল, ফিল ফর দি পুয়ার, feel for the outcast, feel for the downtrodden, feel in such a way that your heart stops, your head reels, and you feel as if you will go mad. অনুভব করো মানুষের জন্যে, এমনভাবে অনুভব করবে যাতে মস্তিষ্ক ঘূর্ণয়মান হয়, হৃদয় অবরুদ্ধ হয়, যাতে তুমি পাগলের মতো হয়ে যাও। গোটা ভারতবর্ষের তামাম ইতিহাসে মানুষের প্রতি এই ভালোবাসা কাউকে দেখা যাবে না। দ্বিতীয় কোনো ব্যক্তি নেই যিনি মনে করেছেন শুধুমাত্র ভালোবাসাটাকে মাথায় রাখলে হবে না, কাজে কলমে, হাতে কলমে মানুষকে ভালোবাসতে হবে, তার চোখের জল মোছাতে হবে, তার জন্য কাজ করতে হবে। যে কারণে বিবেকানন্দকে সবাই ভয় পেয়েছেন।